আসসালামু আলাইকুম। প্রিয় বিসিএস প্রত্যাশী, আজকে আপনাদের সামনে আমি আলোচনা করব বিসিএস আইসিটির সবচেয়ে কমন ১০ টি ভুল নিয়ে এবং এই ভুলগুলো এড়িয়ে কিভাবে আপনি সর্বোচ্চ মার্কস পেতে পারেন আইসিটিতে, সেটাই আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। চলুন দেখে নিই সেই ভুলগুলো কি। ১ম নাম্বারে আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে শুধু মুখস্থ নির্ভর প্রস্তুতি। আমরা অনেকেই আইসিটিকে শুধু মুখস্থের বিষয় মনে করি এবং শুধু মুখস্থ করার চেষ্টা করি, কনসেপ্ট বোঝার চেষ্টা করি না। যার কারণে আমরা আইসিটিতে অত ভালো করতে পারি না এবং প্রশ্ন যদি ঘুরিয়ে আসে কনসেপ্ট না বোঝার কারণে আমরা কিন্তু ওই সঠিক অ্যান্সারটা করতে পারি না। এজন্য আমরা অনেকেই নেগেটিভ মার্ক পাই। তার জন্য এর করণীয় হচ্ছে আপনার কনসেপ্ট বুঝতে হবে আপনাকে এবং হচ্ছে কেন হয়, কিভাবে কাজ করে তা বুঝে পড়াশোনা করার চেষ্টা করুন। ২য় নাম্বার যে ভুলটা করি সেটা হচ্ছে সিলেবাস না দেখে পড়াশোনা করা। আমরা অনেকেই গাইড বই কিনে সরাসরি পড়াশোনা শুরু করে দিই। আমরা বিসিএস এর সিলেবাস ডাউনলোড দিই না এবং হচ্ছে তা দেখে পড়াশোনা করি না। আপনার ১ম কাজ থাকবে আপনি হচ্ছে বিসিএস এর অফিসিয়াল সিলেবাস ডাউনলোড দিবেন। সেখান থেকে আইসিটি সিলেবাসটা খুঁটিয়ে দেখে দেন আপনি প্রিপারেশনটা শুরু করবেন। ৩ নাম্বার আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে সাম্প্রতিক আইসিটি বিষয় উপেক্ষা করা। আমরা অনেকেই বর্তমান সাম্প্রতিক যেই আবিষ্কারগুলো আছে যেমন এআই, সাইবার সিকিউরিটি, ক্লাউড কম্পিউটিং, ব্লকচেইন, এই যে আপডেট যেই আমাদের আইসিটি গুলো আছে, যে উদ্ভাবনগুলো আছে এগুলো সম্পর্কে আমরা জ্ঞান রাখি না। আমরা অনেকেই গাইড বইয়ে যতটুকু আছে আমরা তার ভিতরে সীমাবদ্ধ থাকি। কিন্তু আমাদের উচিত হবে যে এর পাশাপাশি গাইড বইয়ের পাশাপাশি নেট ঘেঁটে ইন্টারনেট থেকে আমরা আরও তথ্য পড়াশোনা করব। অর্থাৎ আপনি নেটে সার্চ দিলে এই সম্পর্কিত এই যে আপডেট সম্পর্কিত অনেকগুলো তথ্য পেতে পারেন। এখন কিন্তু সাম্প্রতিক এই আইসিটি বিষয়ের উপরে সাম্প্রতিক যে আবিষ্কারগুলো আছে, এই আবিষ্কার থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে। এরপরে ৪র্থ নাম্বার আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে ইংরেজি টার্ম না শেখা। আমরা অনেকেই ইংরেজি টার্ম শিখতে চেষ্টা করি না। মনে রাখবেন আইসিটি কিন্তু বেশিরভাগ ইংরেজির পরিভাষা ভিত্তিক। মনে রাখবেন আইসিটি বেশিরভাগ প্রশ্নই ইংরেজি পরিভাষা ভিত্তিক। বাংলা অর্থ জানলেও টার্ম না জানলে বিভ্রান্তি তৈরি হবে এবং হচ্ছে আপনি পরীক্ষা হলে বুঝতে পারবেন না যে আপনি এই টার্মটা করে এসেছেন। এজন্য আপনি ইংরেজি টার্ম মুখস্থ করুন এবং হচ্ছে ফ্ল্যাশ কার্ড পদ্ধতি ব্যবহার করুন। ৫ নম্বরে আমরা যে ভুলটা দেখব সেটা হচ্ছে আমরা অনেকেই রিভিশন দিই না। বারবার রিভিশন দেওয়ার অভ বারবার রিভিশন দেওয়ার অভ্যাস যাদের নেই তারা কিন্তু আইসিটি পড়ে ভুলে যায় এবং হচ্ছে এখানে কম মার্কস ক্যারি করে। এজন্য আপনার যে মডেলগুলো হচ্ছে যেই পড়াগুলো একটু কঠিন বারবার ভুলে যান। যেমন আছে ওএসএ মডেল, তারপর হচ্ছে প্রোটোকল। এই রিলেটেড প্রশ্নগুলো কিন্তু আপনি ভুলে যাবেন এবং এগুলা হচ্ছে একটু জটিল মনে হয়। যার কারণে এগুলো আপনি রিভিশন দিন বারবার এবং হচ্ছে দরকার হলে প্রয়োজন মাফিক রিভিশন খাতায় এগুলো তুলে বারবার রিভিশন দিন। অন্তত দৈনিক ১৫ থেকে ২০ মিনিট আপনি রিভিশন দেওয়ার চেষ্টা করুন। আরেকটা জিনিস মনে রাখবেন যে এইসব পড়াশোনা কিন্তু হচ্ছে আপনার রিটেনেও কাজে লাগে। ৬ নম্বর যে ভুলটা করি সেটা হচ্ছে আমরা এমসিকিউ প্র্যাকটিস কম করি। আমরা অনেকেই শুধু গৎবাতা পড়েই যাই কিন্তু আমরা এমসিকিউর দিকে মোটেই নজর দেই না। আমাদের উচিত হবে যে এমসিকিউ প্র্যাকটিস করা এবং হচ্ছে এবং এখানে যে দুর্বলতাগুলো আমাদের তৈরি হয় সেই দুর্বলতাগুলো হচ্ছে আমাদের আম বুঝে, দেখে তারপর পড়াশোনা করা। আমি সবসময় আপনাদেরকে একটা কথাই বলি সেটা হচ্ছে আপনারা প্রচুর পরিমাণে এমসিকিউ প্র্যাকটিস করবেন। যেকোনো সাবজেক্টে আপনি পড়াশোনা করুন না কেন আপনাকে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। তাহলে আপনার প্রিপারেশনটা আরো একটু মজবুত হবে। এর জন্য আপনাদেরকে যে বইটা আমি সাজেস্ট করি সেটা হচ্ছে ক্র্যাক জব সলিউশন। এখানে টপিক ভিত্তিক আপনাদের হচ্ছে এমসিকিউ দেয়া আছে। বিগত বছরে যত চাকরি পরীক্ষার প্রশ্ন আছে সব প্রশ্ন সেখানে টপিক ভিত্তিক দেয়া আছে। তার মানে আপনি যে অধ্যায়টা পড়লেন, যে টপিকটা পড়লেন সেটা জাস্ট ওই ক্র্যাক থেকে আপনি আম বিগত সালের প্রশ্নটা পড়লে দেখবেন যে আপনার প্রিপারেশনটা অনেক স্ট্রং হবে এবং এখান থেকে আপনি অনেক কিছু কমনও পাবেন। ৭ নম্বরে আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে অনেকেই আমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন বিশ্লেষণ করি না। আমাদের একটা কাজ থাকবে সেটা হচ্ছে প্রতিটা সাবজেক্টেই প্রিভিয়াস ইয়ারের যে কোয়েশ্চেনস আছে সেই কোয়েশ্চেনগুলো আমরা যাতে হচ্ছে বিশ্লেষণ করি এবং বিশ্লেষণ করে গুরুত্বপূর্ণ টপিকগুলো বোঝার চেষ্টা করব। গুরুত্বপূর্ণ টপিক বোঝার চেষ্টা করব এবং হচ্ছে সেই অনুযায়ী পড়াশোনার চেষ্টা করব। ৮ নাম্বার যে ভুলটা করি সেটা হচ্ছে অনেকে অ্যাক্রোনিম গুলোই ফেলি। যেমন হচ্ছে ইউআরএল, ইউআরআই, সিপিইউ, জিপিইউ এই প্রশ্নে কিন্তু এই ২ টা প্রশ্ন কিন্তু হচ্ছে আপনার ৫০তম বিসিএস এ লিখিত এসেছে। অর্থাৎ এই ধরনের প্রশ্ন আপনি প্রিলির পাশাপাশি বিসিএস লিখিততেও পাবেন। যার কারণে আপনি এই অ্যাক্রোনিমকে মোটেই এড়িয়ে যাবেন না। এগুলো চেষ্টা করবেন যাতে হচ্ছে আপনি মুখস্থ করতে পারেন। বেশি না আপনার অল্প কিছু মুখস্থ করলে ইনশাআল্লাহ আপনার হয়ে যাবে। ৯ নম্বর যে ভুলটা আমরা করি সেটা হচ্ছে নাম্বার সিস্টেম এন্ড স্ট্যান্ডার্ড অবহেলা করা। অনেকেই আমরা হচ্ছে IPv4 তারপর IPv6 তারপরে ASCII কোড, ইউনিকোড এগুলো কত বিটের সেটা আমরা হচ্ছে অনেকেই আম মনে রাখি না বা অনেকে ভুলে যাই। এগুলো একটু সতর্কতার সহিত আপনি হচ্ছে পড়বেন এবং মনে রাখার চেষ্টা করবেন। অনেকে হচ্ছে আইসিটিকে শেষ সময়ে পড়ার চেষ্টা করেন, যার কারণে আপনার প্রিপারেশনটা বেশি একটা স্ট্রং হয় না। এজন্য হচ্ছে যেটা করবেন সেটা একদম আইসিটিটা শুরু থেকে পড়ার চেষ্টা করুন। অন্তত প্রতিদিন ৩০ মিনিট বরাদ্দ রাখুন। সিলেবাস যেহেতু অল্প, মার্কসও কম। বিসিএস এর টোটাল সিলেবাসের আ 7.5% উম আ
মার্কস ক্যারি করে আইসিটি সাবজেক্ট। এজন্য এটা একদম অবহেলা করবেন না। এখানে আপনার ৫৫ মার্কসের প্রশ্ন আসবে। এজন্য এটাকে চেষ্টা করুন যে রেগুলার পড়ে যাতে হচ্ছে একটা স্ট্রং প্রিপারেশন নিতে পারেন। এখানে আপনাদের জন্য কিছু অ্যাক্রোনিম হচ্ছে নাম্বার সিস্টেম দেয়া আছে। এগুলো হচ্ছে আপনারা দেখতে পারেন। আপনারা গাইড বই এগুলো পাবেন। গুরুত্বপূর্ণগুলো বইতে আপনার নোট বইতে লিখে পড়াশোনা করার চেষ্টা করুন। করণীয় ও সফল প্রস্তুতির জন্য আপনার যে যে রোড ম্যাপ হতে পারে সেটা হচ্ছে বিসিএস সিলেবাস ভিত্তিক প্রিপারেশন নিবেন। প্রতিদিন ১৫ থেকে ২০ মিনিট আপনি আইসিটি রিভিশন দিবেন। বিগত বছর প্রশ্ন সমাধান করুন, প্যাটার্ন বিশ্লেষণ করুন। অ্যাক্রোনিম ও নাম্বার আলাদা করে খাতায় লিখুন এবং বোঝার চেষ্টা করুন। অন্তত সপ্তাহে একটি আইসিটি মডেল টেস্ট দিন। মনে রাখবেন লক্ষ্য একটাই, আপনারা যাতে আইসিটিতে ১৫ তে ৮ থেকে ১২ পেতে পারেন। এই লক্ষ্য নিয়ে আপনারা আগাবেন। এর জন্য হচ্ছে কনসেপ্ট বোঝার চেষ্টা করবেন, নিয়মিত রিভিশন দিবেন, এমসিকিউ প্র্যাকটিস করবেন এবং আপডেট থাকার চেষ্টা করবেন। বলে রাখি আ এছাড়াও অন্যান্য বিষয়ের জন্য আমি হচ্ছে ভিডিও করেছি। গণিত, বাংলা, ইংরেজি, বিজ্ঞান, সাধারণ জ্ঞান এসব সাবজেক্টের উপরে আমরা হচ্ছে কমন ১০ টা বই নিয়ে ভিডিও করেছি। আপনারা চাইলে আমার হচ্ছে পেজে অথবা ইউটিউব চ্যানেলে আপনারা ঢুকে দেখতে পারেন। আশা করি উপকৃত হবেন ইনশাআল্লাহ। সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।